নেপালের অ্যামেচার গলফার সদ্ভাব আচারিয়া ৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর পুরুষ এককের শিরোপা জয় করেছেন। আজ শেষ রাউন্ডে পারের চেয়ে ১ স্ট্রোক বেশি খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করেছেন। তার ৪ রাউন্ডের ফলাফল ২৯১, যা পারের চেয়ে ৩ স্ট্রোক বেশি। বাংলাদেশের শফিকুল ইসলাম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। তার ৪ রাউন্ডের ফলাফল ২৯৭, যা পারের চেয়ে ৯ স্ট্রোক বেশি। বাংলাদেশের গলফার সৈনিক শাহাবুদ্দিন পারের চেয়ে ৯ স্ট্রোক বেশি খেলে তৃতীয় স্থান অধিকার করেছেন। মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক সোনিয়া আক্তারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা এ দল শিরোপা অর্জন করেছে। পারের চেয়ে ২১ স্ট্রোক বেশি খেলে ৩০৯ গ্রস স্কোর নিয়ে তারা এই শিরোপা নিশ্চিত করেন। দক্ষিণ কোরিয়ার হাইয়ুং এবং জিনসুক এর সমন্বয়ে গঠিত মহিলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাদের ২ রাউন্ডের সর্বমোট গ্রস স্কোর ৩৭৭, যা পারের চেয়ে ৮৯ স্ট্রোক বেশি। মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার পারের চেয়ে ৯ স্ট্রোক বেশি খেলে ১৫৩ স্কোর নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। বাংলাদেশের মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ১২ স্ট্রোক বেশি খেলে ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদ, ওয়েস্টার্ন গ্রুপ ৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান অবসরপ্রাপ্ত এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শহীদুল হক। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।